আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। সভায় রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জানান, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ ও পুকুর খনন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। বাজেট পরবর্তী বাজার তদারকি করা হচ্ছে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে। তিনি আরও জানান, বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট চলছে, সেই পরিস্থিতি মোকাবেলায় সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। রাজশাহীর ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার সময় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষিকাজের জন্য ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাঢ়িয়াদহ ও ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ সকাল থেকে শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে এলাকার প্রায় ৭০০ জন অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির উদ্যোগে ইউনিয়নের আষাঢ়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংগীত বিভাগের উদ্যোগে কোডাই মেথড অ্যান্ড গ্লোবাল মিউজিক কমিউনিকেশন শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ১-এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে শুরু হওয়া এ কর্মশালায় দেশ বিদেশের সংগীত শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। তিনি বলেন, সংগীত কেবল একটি শিল্প মাধ্যম নয়, এটি বিশ্বমানবতার সঙ্গে যোগাযোগ স্থাপনের এক অনন্য ভাষা। কোডাই পদ্ধতি সংগীত শিক্ষাকে আরও অংশগ্রহণমূলক, আনন্দময় এবং কার্যকর করে তোলে। এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা শিক্ষার্থীদের বিশ্বমানের সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দক্ষিণ কোরিয়ার কোরিয়ান কোডাই সোসাইটির সভাপতি ড হং কি চো। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণে পাঠদান পদ্ধতি ও ব্যবস্থাপনা, শিশু মনোবিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা, ইসলামী জীবন ব্যবস্থা, কেন্দ্র ব্যবস্থাপনা ও মূল্যায়ন বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন উপস্থাপন করা হয়। আজ প্রশিক্ষণের শেষ দিনে মূল্যায়ন শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। গত বৃহস্পতিবার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা পাঠদান কেন্দ্রের ৭০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। নওগাঁ জেলায় চলতি বোরো মৌসুমে ১২,৮৬,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। চাষিরা মাঠ থেকে পাকা ধান কেটে ঘরে তুলেছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ১১টি উপজেলায় ১,৮৯,১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেছিলেন চাষিরা। এবছর জিরা শাইল, কাটারি, সম্পা কাটারি, ব্রি ২৮ ও ২৯ জাতের ধানের আবাদ বেশি হয়েছে। ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, নিরবচ্ছিন্ন সেচ, সুষ্ঠুভাবে সার ও বালাইনাশক সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ২২ থেকে ২৭ মণ হারে ফলন পাওয়া গেছে। তিনি আরও বলেন, চাষিরা এখন আউশ ধান চাষ ও আমন মৌসুমের জন্য বীজতলা প্রস্তুত করছেন। কয়েকদিনের মধ্যেই আউশের চারা রোপণ শুরু হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।